সবাইকে নমস্কার জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠান প্রশান্ত ভট্টাচার্যের অনুষ্ঠান, বাস্তু নিয়ে এবং জন্ম তারিখ নিয়ে অনুষ্ঠান। যে অনুষ্ঠান বিগত আপনারা প্রায় 2001 থেকে দেখে চলেছেন। দেখতে দেখতে অনেকগুলি দিন হয়ে গেল। আমাদের এই অনুষ্ঠানে আমরা মূলত আলোচনা করি, কারো ধরুন জন্ম তারিখ নিয়ে কিছু জানার প্রয়োজন আছে, তিনি ফোন করে কথা বলতে পারেন। কারোর বাস্তুগত কোনো বিষয়ে কিছু জানার প্রয়োজন আছে, তিনিও ফোন করতে পারেন, কারণ অনুষ্ঠান সরাসরি। গত কয়েকদিন ধরে যে অনুষ্ঠান আপনারা দেখছিলেন তাতে মূলত আমাদের আলোচ্য বিষয় ছিল এডুকেশন, শিক্ষা। তার কারণ আমার অনুষ্ঠান মূলত সময় কেন্দ্রিক। এই যে বিভিন্ন ভালো শুভ তিথিগুলো আমরা পাই, তখন দেখবেন তাকে নিয়ে আমরা আলোচনা করি, তাকে কিভাবে কাজে লাগাতে পারি, বাস্তু দোষ কাটাতে পারি, তাই নিয়ে আলোচনা হয়। আবার এখন যে সময়টার প্রাক্কালে আমরা দাঁড়িয়ে আছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের জন্য যাদের বাড়িতে কোনো শিক্ষার্থী সন্তান রয়েছে। কেউ হয়তো ক্লাস 10-এর পরীক্ষা দেবে, দিল্লি বোর্ড বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সিবিএসসি, আইসিএসসি বা যাই হোক। কেউ 12-এর পরীক্ষা দেবে, কেউ দেবে জয়েন্ট এন্ট্রান্স, কেউ দেবে নিট, এবং তার পরবর্তীকালে আমরা আরো হায়ার স্টাডিগুলো পাবো, গ্র্যাজুয়েশনের পরীক্ষা পাবো, স্লেট, নেট, গেট ইত্যাদিগুলো পাবো। এই যে কামিং টাইমটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি বাচ্চা ছেলে বা মেয়ে জীবনে প্রথম দিনের পড়াশোনা শুরু করেছিল সেই কিন্ডার গার্ডেন বা মন্টেসারি থেকে, নার্সারি স্কুল থেকে, দেখতে দেখতে 1, 2, 3 করতে করতে আজকে সে ক্লাস 10-এ এসছে। জীবনের প্রথম কম্পিটিটিভ এক্সামে বসবে। আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু সাকসেস চাইছি, ডেভেলপমেন্ট চাইছি, প্রতি মুহূর্তে চাইছি। কেউ পাচ্ছি, কেউ পাচ্ছি না। আমার কনসেপ্ট কি করতে পারে? সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে যারা ডেভেলপমেন্ট চাইছে অথচ পাচ্ছে না, প্রতি মুহূর্তে চেষ্টা করে চলেছে। সেই বাধাগুলিকে দূর করিয়ে রেমেডি দিয়ে কি করে তাকে আমরা ফেভারে আনতে পারি, তার ডেভেলপমেন্টটাকে তাকে তার হাতে তুলে দিতে পারি, এটাই আমার কনসেপ্ট করে চলেছে। সেটা করতে গিয়ে আমরা কি করি? কিছু রেমেডি অ্যাপ্লাই করি। রেমেডি সবাই নিতে পারছেন, কেউ ভেবেছেন নেব, কেউ ভেবেছেন এই করব, করছি, কিন্তু কেউ করতে পারলেন, কেউ করতে পারলেন না। আজকে আমার কিছু বিশেষ ঘোষণা থাকবে তাদের জন্য যারা রেমেডি করে উঠতে পারেননি। অনুষ্ঠানটা দেখুন, পরবর্তী আলোচনার মধ্যে আমরা আসব এই নিয়ে আলোচনা করতে। আপনারা জানেন আমার যে এত স্টুডেন্ট, এই যে 100% আমার যদি আমি ক্লায়েন্ট ধরি, তার মধ্যে 80% কিন্তু স্টুডেন্ট। 100% যদি আমার ক্লায়েন্টের সংখ্যার মধ্যে হিসেব করি, তার মধ্যে 80% কিন্তু স্টুডেন্ট। তাদের গার্জিয়ানরা আমার কাছে আসেন, কারণ আমিও ব্যক্তিগতভাবে মনে করি আমাদের যে কনসেপ্ট, এটা কি কাজে লাগে, মানুষের জীবনে কিছু উন্নতির চেষ্টা করে দেয়, বাধা বিপত্তিকে দূর করার চেষ্টা করে দেয়। কিন্তু প্রাথমিকভাবে আমার ব্যক্তিগত মত, এবং আপনারা নিশ্চয়ই একমত হবেন, এই যে মানুষটির যে জাতক বা জাতিকা জীবনে ডেভেলপমেন্ট চাইছে, তার প্রধান শর্ত কিন্তু তাকে এটা পাবার জন্য নিজের এফোর্ট অ্যাপ্লাই করতে হবে, ফাঁকি দিয়ে হবে না। নিজের পরিশ্রম, নিজের সময়কে ব্যয় করতে হবে, একাগ্রতা রাখতে হবে, তবে কিন্তু সে জীবনে একটা অ্যাচিভমেন্ট, একটা ডেভেলপমেন্টের জায়গায় গিয়ে পৌঁছতে পারবে। এবার কি হয়, সে চাইছে, চেষ্টা করছে, কিছু বাধা তাকে এগোতে দিচ্ছে না। এই বাধাটা কি হতে পারে? একটা তার জন্ম ছকের মধ্যে লুকিয়ে রয়েছে এরকম কোনো বাধা বিপত্তি, গ্রহগত কিছু ডিস্টারবেন্স। আর কি হতে পারে? তার বাস্তুগত কোনো ডিস্টার্ব। এটা আজকে নতুন করে বলার কোনো প্রয়োজন নেই যে আমাদের জীবনের প্রত্যেকটি স্টেপ বাস্তুর সঙ্গে রিলেটেড। যেখানে আমরা বসবাস করছি বা কর্ম করছি, সেই বাস্তুটির যে এফেক্ট, তা কিন্তু আমাদের জীবনের চলার পথকে কন্ট্রোল করছে প্রতি মুহূর্তে। দেখুন, অনুষ্ঠানের শিরোনাম হচ্ছে, আমার অনুষ্ঠানের নাম হচ্ছে বাস্তুর আশীর্বাদ। প্রত্যেকটি মানুষ জীবনে সাকসেস পাওয়ার জন্য, আমি ইন জেনারেল বলছি, পরিশ্রম করছে, লেবার দিচ্ছে। সবাই কিন্তু এরকম ভাগ্যবতী বা ভাগ্যবান নয় যে তোমায় কিছু করতে হবে না, তুমি জীবনে অ্যাচিভমেন্ট পেয়ে যাবে, তোমার মানে বংশানুক্রমে কিছু আছে। সবার তো তা নয়। ইন জেনারেল কি বলে যে তোমাকে পরিশ্রম করতে হবে, তোমাকে লেবার দিতে হবে, তবে তুমি তার ফল পাবে। আমি লেবার দিচ্ছি, আমি এফোর্ট অ্যাপ্লাই করছি, আমি কোনো ফাঁকি দিচ্ছি না, তারপরও মনের মতন রেজাল্ট পাচ্ছি না। একটা কারণ কিন্তু হতে পারে, যে বাস্তুতে আপনি বসবাস করেন, সেটা নিজের জমির ওপর বাড়ি হতে পারে, সেটা ফ্ল্যাট হতে পারে, অফিস থেকে পাওয়া কোয়ার্টার হতে পারে। তার যে সেট আপটি, তার মূল ভিতটা কি, বেসটা কি? বেস হচ্ছে পঞ্চতত্ত্ব, জল, মাটি, আগুন, কাঠ, লোহা। এই যে 5 এলিমেন্ট, এই যে পঞ্চতত্ত্ব, বাস্তু বলছে আপনার বসবাসের বাস্তুতে এর একটা সঠিক ব্যালেন্স প্রয়োজন। আমাদের
পারিপার্শ্বিক আমরা যা কিছু বস্তু দেখতে পাই কোনোটাই কিন্তু এই পঞ্চতত্ত্বের বাইরে নয়। জল, মাটি, আগুন, কাঠ, লোহা, প্রত্যেকটি দ্রব্য, প্রত্যেকটি বস্তু কোনো না কোনোভাবে এই পাঁচটা বস্তুর সঙ্গে সম্পর্কিত। বাস্তুশাস্ত্র কি বলছে? এই পাঁচটি দ্রব্যের সঠিক প্লেসমেন্ট দরকার, কোনটা কোথায় থাকা উচিত, তবে তার যে পজিটিভ ঊর্জা, পজিটিভ এনার্জি, আমরা সেটা সঠিকভাবে পাবো এবং এটা আমাদের জীবনের চলার পথকে স্মুথ করবে। কোন কোন দিককে? প্রতিটি দিক। এডুকেশন, কর্মজীবন, রোজগার, সম্পর্ক, শরীর স্বাস্থ্য, ইকোনমিক সেক্টর, রিলেশন, সব দিক কন্ট্রোল করতে পারে। এটা একটা দিক। আবার বাস্তুর এক একটি দিক বা দিশা আমাদের জীবনের এক একটা দিকের সঙ্গে রিলেটেড। যেমন নর্থ ইস্ট আমাদের জীবনের এডুকেশন পার্ট একটা দিক। এই নর্থ ইস্ট বা ঈশান কোণ আমরা সবাই জানি এটা ভগবানের স্থান, এটা বৃহস্পতির স্থান, এটা জ্ঞানের স্থান। কিন্তু ওই জায়গাটা আমাদের জীবনের কোন দিক? এডুকেশন কর্নার, আমাদের জীবনের শিক্ষার দিক। এটা কেন বললাম? ধরে নেওয়া যাক একটি বাস্তুতে একজন জাতক বা জাতিকা, ছেলে বা মেয়েটি পড়াশোনা করছে, সে আবার ক্লাস 10 পরীক্ষা দেবে, কি 12 পরীক্ষায় দেবে, কি জয়েন্টে বসবে, কি নিটে বসবে। তার বাড়ির নর্থ ইস্ট কর্নারটা, নর্থ ইস্ট জোনটা বাস্তুসম্মত, একদম ক্লিয়ার, যেরকম হওয়া উচিত সেরকমই, জেনে বা না জেনে। তাহলে এই জাতক বা জাতিকা তার যে এডুকেশন পারফরমেন্স, তাতে সে যে রেসপন্স পাবে। এবার ধরে নিচ্ছি আরেকটি জাতক বা জাতিকা যে এবারে এই পরীক্ষাগুলিতে বসবে, তার নর্থ ইস্ট কর্নারে কোনো নেগেটিভ এনার্জি প্রডিউস হয়েছে, কারণ যাই হোক সেখানে পজিটিভ এনার্জি নেই, উল্টে নেগেটিভ এনার্জি তাকে ডিস্টার্ব করছে। তাহলে কি তফাৎ হবে? এই যে জাতক বা জাতিকা ক্লাস 10 বা 12 বা নিট বা জয়েন্টে যে পারফর্ম করে যে রেজাল্ট আনতে চাইছে তা বাধাপ্রাপ্ত হবে, মনের মতন রেজাল্ট পাবে না। কি হতে পারে? হয় আপনি জানেন, দ্যাট ইজ দ্য রিজন, অথবা আপনি জানেন না কিন্তু ঘটনাক্রম বলছে এটা ঘটলো। তখন আমরা কি বলি? আমাদের অনুষ্ঠান কি বলছে? আপনি দুটি দিকে নজর দিন, একটা জন্ম তারিখ, সেখানে কোনো ব্যারিকেড আছে কিনা, ডিস্টারবেন্স আছে কিনা, আরেকটা বাস্তু। কারণ এই যে পেছনে লেখা রয়েছে বাস্তুর আশীর্বাদ, অদৃশ্য একটি শক্তি, আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনার জীবনকে স্মুথ করছে এই বাস্তুর আশীর্বাদ, আবার স্মুথ হতে দিচ্ছে না এই বাস্তু দোষ। সেক্ষেত্রে কি করতে হবে? ব্যালেন্স করতে হবে। এত হাজার হাজার কোটি কোটি মানুষ, তারা প্রত্যেকে একটা বাসস্থানে বসবাস করছে। আপনার বাড়িতে বাস্তু দোষ আছে, কালকে আপনি গাছতলায় চলে যান, এটা ছেড়ে দিয়ে দুম করে পরের মাসে গিয়ে একটা ফ্ল্যাট কিনে ফেলুন, নেভার পসিবল। তখন আমরা কি করব? যেমন আমাদের চলার পথকে সুগম করার জন্য বাধা বিপত্তিতে এলে আমরা অ্যাস্ট্রোলজিক্যাল পার্টে গিয়ে গ্রহর একটা ক্যালকুলেশন করি, গ্রহ বিন্যাসের করে দেখা গেল এই জাতক বা জাতিকার এই গ্রহের জন্য এই প্রবলেম, তাকে একটা রেমেডি দিতে হবে, তার একটা চুনি দরকার। আমি কি ডেট অফ বার্থটা পাল্টে ফেলেছি? না, মানুষটিকে আবার নতুন করে জন্ম দিচ্ছি? না, যারা যেখানে ছিল, যেমন ছিল, গ্রহগত নেগেটিভ এনার্জি তাই রয়েছে, আমি একটা প্রোটেকশন ব্যবহার করছি। আমি নিজেকে ডেভেলপমেন্ট করার জন্য প্রোটেক্ট করে এগিয়ে যেন যেতে পারি, তার জন্য রেমেডি অ্যাপ্লাই করছি। সেম অ্যাজ আমি ওই বাস্তুতেই থাকবো, আমি সেই জাতক বা জাতিকাই থাকবো এবং ক্লাস 10 পরীক্ষায় ভালো রেজাল্ট আনবো। তাহলে কি করতে হবে? বাস্তু দোষটা যে আমার উপর রিয়াক্ট করছিল, আমাকে বাধা দিচ্ছিল, তাকে আটকাতে হবে। কি দিয়ে? সেম অ্যাজ যেমন আমরা গ্রহকে ব্যালেন্স করছিলাম, সেই রকমই একটি কিন্তু আমি দ্রব্যগুণকে কাজে লাগাবো, যার নাম আপনারা জানেন, ব্রাজিলিয়ান স্ফটিকের সি যন্ত্রম। তাকে আমরা ওখানে অ্যাপ্লাই করলাম, সে কি করলো? ওখানকার নেগেটিভ এনার্জিকে কন্ট্রোল করলো। আসছি আলোচনা। হ্যালো, নমস্কার, কে বলছেন? আচ্ছা বলুন, কার বিষয়ে? ডেট অফ বার্থটা বলুন দিদি। 22/8/88। দিদি সময়টা প্লিজ। কখন এটা? কোথায়? হ্যাঁ, কল্যাণী। 10টা 17, 22/8/88। কি করছে আপনার ছেলে এখন? কিসের দোকান? মানে খাবার দাবারের জিনিস? আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন,
আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন যে আপনার ছেলের এডুকেশন কত দূর হয়েছে? বিকম পাস করেছে। আচ্ছা, এই মুহূর্তে বাই নেচার আমি যে আপনাকে দুটো জিনিস বলি, একটা হচ্ছে খুব ঠান্ডা মাথার ছেলে, একটা হচ্ছে না একটু মাথা গরম মেজাজি। কোনটাকে আপনি সাপোর্ট দেবেন? শুনুন, এই ডেট অফ বার্থটা না খুব স্মুথ ডেট অফ বার্থ নয়। ডেট অফ বার্থটার মধ্যে কি বলবো, একটা মারাত্মক ফ্ল্যাকচুয়েট ম্যাটার আছে। মানে কোনো কিছুই অ্যাট এ টাইম অ্যাট এ স্টেজ ও অ্যাচিভ করতে পারবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, মানে আমি এডুকেশনে যে বিকমটা পাস করেছে ওখানেও যে খুব একটা মারাত্মক দারুণ রেজাল্ট করেছে ও সারা জীবন, এটা আপনি বলতে পারবেন না। একটা মিডিওকার রেজাল্ট, এক নম্বর। দু নম্বর, এটা ঠিক তো যেটা বললাম? হ্যাঁ, ঠিক আছে। এবার ধরুন আমি কর্মজীবনে এলাম, আমি ওর আরেকটা বন্ধুকে দেখবেন, সে জীবনে কিছু চাকরি বাকরি পরীক্ষা দিল, কি প্রাইভেটে বা সরকারি, সে একটা চাকরি পেল এবং কন্টিনিউ করলো। 88-এ জন্ম বলেছেন, একেবারে কিন্তু কম বয়স নয়, ভালো বয়স। আজকের দিনে ওর একটা ম্যাচিওর জায়গা হয়ে যাওয়া উচিত ছিল, হলো না। এবং এটার জন্য আপনার অনেক আগে আপনার ছেলেকে কিন্তু একটা ব্যালেন্স করার জন্য রেমেডি দেবার প্রয়োজন ছিল। আপনি কি কিছু করেছেন? হবে না, ওর কোনো কিছুই কন্টিনিউ নয়, সবকিছু ফ্ল্যাকচুয়েট, কোনোটাই কম্প্যাক্ট নয়, ইমিডিয়েট। অনেক দেরি করেছেন আপনার, আজ থেকে 15 বছর আগে কিছু করা উচিত ছিল, বিফোর 15 ইয়ার্স। শুনতে পেয়েছেন? করেননি, মিস করেছেন। ইমিডিয়েট কারোর সঙ্গে যোগাযোগ করে রেমেডির ব্যবস্থা করুন, নালে এই ডেট অফ বার্থটার কোনো কিছুই জীবনে কম্প্যাক্ট হবে না। আজকে একটা করছে, কালকে ওইটা করবে, এটা ভালো লাগছে না ওটা করব। ইভেন পার্সোনাল লাইফে ধরে নিন আপনি কোনোভাবে একটি মেয়ের বাবা আপনার ছেলের সঙ্গে তার মেয়ের বিয়ে দিয়ে দিল, কিন্তু আপনি লিখে রেখে দিন, সেটাও কন্টিনিউ করবে না। বুঝতে পারলাম? হবে না, হবে না। তো আমি তো আপনাকে বলছি, কোনো কিছু আমি একটা জায়গায় বলিনি, কিন্তু এডুকেশন, কর্মজীবন, পার্সোনাল লাইফ প্রত্যেকটা কম্প্যাক্ট হবে না, কিছুতেই হতে দেবে না। আপনার ইমিডিয়েট আপনার ছেলেকে রেমেডি দিতেই হবে, তবে একটা ভালো পজিশন পাবেন, নতুবা দিদিভাই কিছু পাবেন না। এটা আপনি লিখে রেখে দিন। অনেক আগে করা উচিত ছিল, কেন করেননি আমি জানি না। হতে পারে, হতে পারে, বাস্তুদোষ হতে পারে। আমার অ্যাডভাইস হবে, এখানে এর থেকে বেশি আলোচনা করতে পারবো না, অনেকটা সময় দিলাম। বেটার হবে আমার পার্সোনাল নাম্বারে ফোন করুন, ফোন করে আপনি যদি অত দূর থেকে আসতে নাও পারেন, অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করুন, একটা রাস্তা বের করা যাবে। কেমন? সেটা বাস্তু হোক বা ছেলে ডেট অফ বার্থ নিয়ে হোক, একটা অনলাইনে ব্যবস্থা করা যাবে। আপনি আমাকে ফোন করে যোগাযোগ করে নেবেন, কেমন? ভালো থাকুন। তবে একটাই রিকোয়েস্ট, আর সময় নষ্ট করবেন না। ওকে, যাই হোক। এখন ঘটনা হচ্ছে কি, দেখুন আমি কিন্তু আগেও বলেছি, আবারও বলছি, একটা ফোন মানে, চেষ্টা করছেন বহু মানুষ, একটা ফোন মানে একটা উদাহরণ, একটা এক্সাম্পল, যে প্রশান্তর এখানে কিরকম কাজ হতে পারে, কি কাজ করে প্রশান্ত, একটা আইডিয়া পাওয়া গেল। দেখুন একটা জিনিস ফলো করুন, এই যে মা, উনি কিন্তু জানেন প্রবলেমটা আজকের নয়, 88, ওদিকে 12, এদিকে 25, তাহলে কতটা বয়স হয়ে গেল। আজকে যারা স্টেবল সাংসারিক জীবন হবার কথা ছিল, হয়তো তার যার সঙ্গে স্কুলে পড়তো, তারা আজকে সন্তানের পিতা, স্বামী স্ত্রী, বাচ্চা কাচ্চা নিয়ে একটা ভালো জীবন চালাচ্ছে, কর্মজীবন, সাংসারিক জীবন। এর হলো না, মা জানেন, কিন্তু কিছু করলেন না। ওই দেখছি করব। আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে আছে, যারা অনুষ্ঠান দেখছেন, এখানে না আমরা কিছু বিভক্ত দল পাই, কিছু দল আছে যারা আমাদের এই কনসেপ্টকে বিলিভই করেন না। আমি কাউকে জোর করে বিশ্বাস করতে বলছি না, আমি কাউকে জোর করে বিশ্বাস করতে বলছি না। একদল যারা বিলিভ করেন না, তারা আমাদের কনসেপ্টকে মানেন না, ওকে, নো প্রবলেম। আবার একদল মানুষ আছেন যারা আমাদের কনসেপ্টকে মানেন, বিশ্বাস করেন যে কিছু এক্সট্রাঅর্ডিনারি সুপার পাওয়ার আছে যা আমার আয়ত্তে নয়, তাকে যদি আমরা ফেভারে পাই তাহলে জীবনে উন্নতি আসতে পারে। আমি কি অন দ্য টেবিল কোনোদিন প্রমাণ করতে পারবো এটা দেখুন বাস্তুর আশীর্বাদ, এটা হ্যাঁ এটা না? পারবো না। ইউ জাস্ট ফিল ইট, অনুভব করতে পারবেন।
যে এটা করে আমার ভালো হলো, আর এটাতে ভালো হচ্ছিল না। তবে না আমি 2001 থেকে টিভির পর্দায় আপনাদের সামনে আসছি এবং কাজ করে যেতে পারছি। হাজার হাজার লোক, লাখ লাখ লোক যে সৃজনতমের কথা বললাম, সেই সৃজনতম বাড়িতে স্থাপন করে আজকে তারা স্যাটিসফাই। তারা বলছেন প্রশান্তদা বাস্তুদোষটা কেটে গেছে, ভালো আছি বলছেন। তো এখানে দেখুন, এই যে মা, তার উচিত ছিল আমার ক্যালকুলেশন মিনিমাম 15 বছর আগে, আরো আগে হলে আরো ভালো হতো, স্কুলের রেজাল্টটাও ভালো হতো, ডেট অফ বার্থটা পাওয়ারফুল, কিন্তু গ্রহগত কারণে ডিসব্যালেন্স হয়ে রয়েছে, খিচুড়ি পেকে রয়েছে। সেই জ্বরটাকে ছাড়িয়ে দিলেই জীবনটা অন্যরকম হতে পারত। যদি এই প্রসেসটা না থাকতো কি করতাম, কিন্তু আছে তো, কি করে বলছি, এটা তো আমারও প্রফেশন, এটা করেই তো আমার জীবনযাপন চলছে। আজকে থেকে নয়, 2001 থেকে টিভিতে দেখছেন আপনারা প্রশান্ত ভট্টাচার্যকে, তো এতগুলি বছর ধরে চলছেন, হাজার হাজার লাখ লাখ মানুষ উপকৃত, পড়াশুনো, চাকরি বাকরি, বৈবাহিক জীবন, ব্যবসা, রোজগার, সব দিক থেকে। একটা কোনো দিক নেই যে এদিকে আমাদের বাস্তু বা ডেট অফ বার্থের সাপোর্ট কাজে লাগবে না, জীবনের প্রত্যেকটি দিকে লাগবে। চেষ্টা করতে আপত্তি কি? আমি কখনোই বলছি আমি 100% সাকসেস করে দেবো, চেষ্টা তো করতে পারি। তাই আমার বিনীত অনুরোধ, এবার যারা মাধ্যমিক পরীক্ষায়, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমাদের জয়েন্টে নিটে বসবে, যারা হয়তো ক্লাস 5-এ পড়ার সময় মার হাত ধরে এসেছিল, এবার সে মাধ্যমিক দেবে কিংবা জয়েন্টে বসবে, কেউ হয়তো গত বছর এসেছিল আমার কাছে, এই লাস্ট মোমেন্টে এসে, কেন বলছি, প্রত্যেকবার কিছু বাবা মা ফোন করেন, প্রশান্তদা 2 বছর ধরে ভাবছি আপনার কাছে যাবো, যখন 8-এ পড়তো আমার ছেলে, এখন মাধ্যমিক পরীক্ষা এসে গেছে, কিছু কি করা যায় প্রশান্তদা? আজকে সেই অ্যাডভাইস আপনাদের করব, একটু ধৈর্য ধরে শুনবেন। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোত্থেকে বলছেন? আচ্ছা, কার বিষয়ে কথা বলবেন? আপনার ভাই? ডেট অফ বার্থটা বলুন। আপনার বয়স কত? আপনার বয়স কত? আচ্ছা, ভাইয়ের সময়টা বলুন। কোথায় জন্ম, জন্মস্থানটা বলুন। কলকাতা। এখন থাকেন বেহালা? কি করছে আপনার ভাই এখন? আমার ভাই মানে মিডিয়া সায়েন্সে আর কি মানে পড়েছে। আমি বলছি এখন কি করছে? বেকার, এখন বেকারই আর কি, আপনার মানে মানে বসে আছে, চাকরির জন্য চেষ্টা আর কি মানে করছে, কিন্তু আপনার কি মানে মানে হচ্ছে না। আচ্ছা। আর তার সঙ্গে সঙ্গে মানে ইয়ে পড়ায়, মানে টিউশনই আর কি মানে পড়ায়, কিন্তু ওখানে হচ্ছে মানে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন, আপনার ভাই কি কখনো, আচ্ছা, আপনার ভাই কখনো কোনো স্পোর্টসের সঙ্গে অ্যাটাচ ছিল? একদমই না। আচ্ছা, যদি স্পোর্টসের সঙ্গে অ্যাটাচ থাকতো, এই ডেট অফ বার্থটা একটা ভালো স্পোর্টসম্যান হবার জন্য উপযুক্ত। এই ডেট অফ বার্থটা স্পোর্টসম্যানের দিকে গেলে, মানে খেলাধুলোর দিকে গেলে অনেক বেটার রেসপন্স করতো, নাম্বার 1। নাম্বার 2, মিডিয়া সায়েন্স নিয়ে যে পড়েছে, মিডিয়া সায়েন্সের যে মানে মেন রুট, তার সঙ্গে আপনার ভাইয়ের ডেট অফ বার্থের কোনো ম্যাচিং নেই। এর ফলে কি হলো, আমি 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 যে স্ট্রিমটা সিলেক্ট করলাম, এটা আমার ডেট অফ বার্থের সঙ্গে সাপোর্ট করে না। বোঝা গেল? মানে ধরুন আপনার কাছে কিছু পয়সা কড়ি আছে, আপনি একটা ব্যবসা করবেন, কাপড়ের ব্যবসা, সোনার ব্যবসা, না একটা খাবারের ব্যবসা, কোনটা করলে ভালো হয়? এটা যেমন আমাদের একটা শ্যুট করার ব্যাপার থাকে, যে এই ব্যবসাটা আমার জন্য শ্যুট করবে, ওটা করবে না। সেম অ্যাজ আপনার ভাইয়ের সঙ্গে এই যে মিডিয়া সায়েন্স, মিডিয়া রিলেটেড যে ব্যাপারটা, এটা সাপোর্ট করে না, নাম্বার 1। কেন করে না? কারণ ম্যান টু ম্যান কন্ট্যাক্ট সেকশনটা আপনার ভাই ডেট অফ বার্থের মধ্যে পাওয়ারফুল নয়। বুঝতে পারলাম? মানে আপনি কোনো বন্ধুর, আপনার ভাই কোনো বন্ধুর জন্য কিছু উপকার করলো, কিন্তু যেই বন্ধুর জন্য উপকার করলো, কালকে কিন্তু সেই বন্ধুই আপনার ভাইয়ের সঙ্গে অপকারই করবে, উপকার করবে না। ঠিক আছে? তো ম্যান টু ম্যান কানেকশন যদি ভালো না হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে এই জাতীয় প্রফেশনাল ডেভেলপমেন্ট পাওয়া যায় না, নাম্বার 1।
নাম্বার 2, এবার একটাই কাজ বাকি আছে। এই মুহূর্তে আপনার ভাইকে নতুন করে আমি পড়াশোনা করতে বলতে পারি না। একটা কাজ করুন, করেছে, রাইট। আমি একটা অ্যাডভাইস করি, মিডিয়া সায়েন্স যেমন শিখেছে ভালো কথা, তার সাথে সাথে আপনার ভাইকে বলুন কম্পিউটার রিলেটেড, এটাও যদিও কম্পিউটার রিলেটেড, কম্পিউটার জব ওয়ার্ক রিলেটেড কোনো কাজ করতে বলুন, যেখানে পাবলিক কন্ট্যাক্ট কম। আমি কাজ করব কিন্তু পাবলিক কন্ট্যাক্ট নয়। যখনই মিডিয়া সায়েন্সে থাকবো, প্রত্যেকটি কাজ রিলেটেড টু সাম পাবলিক, এটা সাপোর্ট দেবে না। ধরুন আপনার ভাই কাজ নিয়ে বসে আছে, আমি কাজ নিয়ে বসে আছি, কাস্টমার আপনার ভাইয়ের সঙ্গে কথা বলবে, বলে আমাকে অর্ডারটা দেবে, আপনার ভাইকে দেবে না। বুঝতে পারলাম? এই ইকোনমিক সাপোর্টটা আপনার ভাইয়ের সঙ্গে নেই ম্যান টু ম্যান কন্ট্যাক্টে। তাকে বলুন আমি কাজ করে দেবো, ধরুন আমি কাজটা নিয়েছি কিন্তু পাবলিকের সঙ্গে ফেস করিনি, আমি ব্যাক ইয়াতে বসে আমি কাজ করছি, কিন্তু আমি কাজ করতে পারবো কিন্তু পাবলিক ফেস করতে পারবো না। আমি জব ওয়ার্কটা করে আপনাকে দিয়ে দেবো, কিন্তু তার মানে কি আমাকে একদম ব্যাক সাইডে বসতে হবে, নো পাবলিক ডিল। আমি পাবলিক ডিল করছি না, আমি কাজটা কমপ্লিট করে দিচ্ছি। এরকম সেক্টরে যেতে বলুন, তাহলে ব্যালেন্স হয়ে যাবে, কোনো রেমেডির প্রয়োজন পড়বে না। ওকে, ভালো থাকুন। ওয়েলকাম ওয়েলকাম। যাই হোক, যেখানে আমরা ছিলাম, একটু 2-4 মিনিট আমাদের হাতে আর আছে, বলে দিই। অনেকেই ফোন করে বলছেন প্রশান্ত দা, সেই 2 বছর ধরে ভাবছি আসবো আসবো, আশা হয়ে ওঠেনি। কেউ বহরমপুর থেকে ফোন করছেন, কেউ মেদিনীপুর থেকে ফোন করছেন, কেউ বর্ধমান থেকে করছেন। আমি একটা অ্যাডভাইস আপনাদের করি, আমাদের রেমেডিগুলির একটি না কয়েকটা মিলিয়ে একটা কম্প্যাক্ট সেক্টর তৈরি হয়, আমরা সেই রেমেডিটা তুলে দিই আমাদের জাতক বা জাতিকাকে ব্যবহার করার জন্য। সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে একদল বাবা মা ভাবছেন আমার ছেলে মেয়েটি পড়াশোনা ভালো করেছে, ভালো প্রিপারেশন, ভালো রেজাল্ট হবে, সেখানে যেন কোনো ব্যাঘাত না আসে, নাম্বার 1। নাম্বার 2, আরেক দল বাবা মা আছেন, খুব ভালো বুঝছি না কিন্তু পড়াশোনা বড্ড ফাঁকি দিয়েছে, কোন রকমের টেস্টে অ্যালাউ করানো হয়েছে, যেন দুগ্গা দুগ্গা করে পাস করে যায়। এই যে দুটো দল, আমি প্রত্যেককে বলবো আমাদের কাছে কিছু রেমেডি আছে যেগুলো ব্যবহার করলে পরে আমরা ইনস্ট্যান্ট একটা রেসপন্স পেতে পারি। ইনস্ট্যান্ট কি? আমার পড়ার প্রতি ইচ্ছাটাকে তাৎক্ষণিক বাড়িয়ে তুললো, আমার কনসেন্ট্রেশন লেভেলটাকে হাই করে দিল, আমার মেমোরি ক্যাপাসিটিকে হাই করে দিল, আমাকে এনার্জেটিক করলো, পরীক্ষাটা ভালোভাবে অ্যাপ্লাই করতে সাহায্য করলো। 4-5খানা জিনিসের একটা কম্প্যাক্ট প্যাকেজ আমরা দিয়ে দেবো, মূল্যগত 2100 টাকা, প্রত্যেকের সাধ্যের মধ্যে, ইমিডিয়েট। দুদল আছেন, আবারও বলছি, যারা মনে করছেন কোনো রিস্ক রাখবো না, ভালো প্রিপারেশন নিয়েছে, যেন একটু 19-20 না হয়, ও যেন এই পার্সেন্টেজ মার্কসটা পেয়ে যায়, এটাকে পেতেই হবে, তার থেকে যেন 2% কম না পায়, রিস্ক দেবো না, এইটুকুনি আমি ইনভেস্ট করব। অনেক কিছু করেছেন আপনারা, তারপরেও। আর যারা মনে করছেন অলরেডি রিস্ক জোনে আছি, স্যারকে রিকোয়েস্ট করে টেস্টে অ্যালাউ করিয়ে নিয়েছি কিন্তু বুঝতে পারছি না পাস করবে কিনা সব করা সাবজেক্টে, তাদের জন্য এটা বলা। কি করব আমরা? তাদের জন্য কিন্তু আমরা রেমেডিটা অ্যাপ্লাই করব, এই রিস্কটা আমরা নেব না, যাতে করে সে আটকে না যায়, দুগ্গা দুগ্গা করে যেন পাস করে বেরিয়ে যায়, পরের বছর ভালো করে পড়বে আবার। তাই প্রত্যেকের জন্য বলি, যারা প্রয়োজন মনে করছেন ইমিডিয়েট যোগাযোগ করতে পারেন, যারা যেখান থেকে যোগাযোগ করছেন। আর যারা ফিজিক্যালি আসতে চাইছেন, রাজাবাজার সায়েন্স কলেজের পাশে আমার নিজস্ব চেম্বার 7 দিন খোলা, প্রত্যেকের জন্য সেপারেট সেপারেট টাইম। যারা আসতে পারবেন না, অনলাইনে যোগাযোগ করবেন, সেটা বাড়ির প্ল্যান নিয়ে হতে পারে, জন্ম তারিখ নিয়ে হতে পারে। আর যে রেমেডিটার কথা বললাম, আজীবন কালের সাপোর্ট, আপনার প্রত্যেকটা কাজকে সাকসেস দেওয়ার জন্য আপনি যে এফোর্ট অ্যাপ্লাই করছেন, আপনি মানে আমার বহু ক্লায়েন্ট আছে, এই যে আপনাদেরকে বললাম 4-5খানা জিনিস, মানে ধরুন এটা সঙ্গে রাখতে হয়। সে ব্যাঙ্গালোরে হয়তো আমার ক্লায়েন্ট রয়েছে, চাকরি করছে, হঠাৎ ফোন করে বলে পছন্দ একটা পিক পকেট হয়ে গেছে, আমি ফ্লাইট ধরে কালকে আসছি, নেবো, পরের ফ্লাইটে ব্যাক করব। এই রকম কিছু জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস, কার্যকরী জিনিস, যদি কেউ প্রয়োজন মনে করেন যোগাযোগ করবেন, করে দেওয়া যাবে। আর যারা পুরো দেখিয়ে করতে চাইছেন, পুরো সাপোর্টটা নিতে চাইছেন, তাদের জন্য তো আছেই, কোনো অসুবিধা নেই। কিন্তু অনেকের হাতে সময় নেই, অনেকের ইকোনমিক ক্যাপাসিটিটাও তো আছে, একটা ম্যাটার। তাই প্রত্যেকের জন্য 2100 টাকা, 2100 টাকায় এই 4-5খানি 6খানি জিনিস আপনাদের হাতে তুলে দেবো, নিয়ে গিয়ে পরীক্ষায় বসতে বলুন, দেখুন না কি হয়। করছি তো 2001 থেকে,
আপনাদের সঙ্গেই আছি। আর যারা বাড়ির ব্যাপারে আলোচনা করতে চান তারা বাড়িতে ভিজিট করাতে পারেন, অথবা বাড়ির প্ল্যানটা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন, চেম্বারেও নিয়ে আসতে পারেন। প্রত্যেকটি বিষয়, জীবনের প্রত্যেকটি স্টেপে, এডুকেশন, কেরিয়ার, রোজগার, বৈবাহিক জীবন, সবকিছুতে আমরা আলোচনা করতে পারি। আজকের মধ্যে বিদায় নেব। সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী অনুষ্ঠানে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।